এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 5 কী নির্ণয় করতে হবে? এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব কত হবে বলতে হবে। এরকম অঙ্ক বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বলো বা ক্লাস 9-এর বইতে তোমরা দেখতে পাবে। কিভাবে তাড়াতাড়ি করতে হয়? এই যে মানটা দেওয়া আছে সেটাকে কি করব? কিউব করব এবং সেই সংখ্যার সাথে 3 গুণ করে মাইনাস করে দেবো। তাহলে 5-এর কিউব কত? 125 আর 3 5-এ 15। তাহলে 125 থেকে 15 বাদ দিলে 110। 110 আমাদের উত্তর হয়ে যাবে। এটা আবার আর একটা নিয়মে করতে পারো, যে মানটা দেওয়া আছে সেটাকে স্কোয়ার করে দাও। তাহলে 5-এর স্কোয়ার কত? 25, সেখান থেকে 3 মাইনাস করে দাও, কত? 22, এবং সেই 22-এর সঙ্গে 5 গুণ করে দাও। তাহলে 22 × 5 কত? 110। তাহলে কি করলাম? যে মানটা দেওয়া ছিল সেটাকে আগে আমরা কি করে নিয়েছি? স্কোয়ার করে নিয়েছি। সেখান থেকে কি করেছি? 3 মাইনাস করেছি, কত হয়েছে? 22 হয়েছে। আবার সেই সংখ্যাটা দিয়ে গুণ করে দিয়েছি। তাহলে উত্তরটা দেখো, এখানেও যা আসছে এখানেও তাই আসছে। আরও একটা করা যাক, মানটা পাল্টে। মনে করো এখানে 5-এর পরিবর্তে 5 না থেকে কত আছে? 4 আছে। তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব কত হবে? একই রকমভাবে করব। দেখো 5 ছিল, 5-এর কিউব করেছি। 4 আছে, 4-এর কিউব করব। তারপরে ফর্মুলা 3 এবং যে মানটা দেওয়া থাকে তার সঙ্গে গুণ করে দিতে হয়। কত মান দেওয়া আছে? 4। এখানে 5 ছিল, 5 দিয়েছিলাম। তাহলে 4-এর কিউব মানে 64 আর 3 4-এ 12। তাহলে 64 থেকে 12 বাদ দিলে কত? 52। এই নিয়মে যদি এই 4টা দিয়ে করি তাহলে কি হবে? দেখো 4-এর স্কোয়ার, তাহলে 4-এর স্কোয়ার কত? 16, সেখান থেকে 3 মাইনাস করো, কত? 13, এবং সেই 4 দিয়ে আবার গুণ করে দাও। তাহলে 4 13 52। তাহলে কি করলাম? 4-এর স্কোয়ার করলাম, 4 4-এ 16, সেখান থেকে 3 মাইনাস করেছি। তাহলে 3 মাইনাস করে কত হয়েছে? 13, এবং সেই 4 দিয়ে আবার গুণ করে দিয়েছি, কত হয়েছে? 4 13 52। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও। ধন্যবাদ।